শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 5 এপ্রিল রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো অসমেতে এবার বৃদ্ধি হবে বিধানসভা ও লোকসভা সমষ্টির সংখ্যা। 33টি সমষ্টি বৃদ্ধি হয়ে বিধানসভা সমষ্টির সংখ্যা হবে 189টি এবং 60টি লোকসভা সমষ্টি বৃদ্ধি হয়ে লোকসভা সমষ্টির সংখ্যা হবে 21টি। সমগ্র দেশেতে বিধানসভা ও লোকসভা সমষ্টির সংখ্যা 50% বৃদ্ধি করা হবে। আগামী 14 এপ্রিলেতে এই বিল সংসদেতে উত্থাপন করা হবে বলে নির্বাচনী সভাতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের বিধানসভা ও লোকসভা সমষ্টি যদি বৃদ্ধি করা হয় তাহলে কেমন হবে, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বদরুদ্দিন আজমলের মধ্যে চাচা ভাতিজার সম্পর্ক। AIUDF অর্থাৎ বদরুদ্দিন আজমল বিজেপির বি টিম নির্বাচনী প্রচারেতে এমন দাবি করলেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একজন পাগলা মানুষ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাগলের আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে। এদিকে এবার কংগ্রেস সরকার আসলে সংখ্যালঘু ভূমিহীনদেরকে মাটি দেওয়া হবে। সংখ্যালঘু মিয়ার সুরক্ষার দায়িত্ব নেবে কংগ্রেস সরকার বলে ঘোষণা গৌরব গগৈর। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে, কংগ্রেস না বিজেপি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে নির্বাচনের পর মহিলাদের মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফ করার সঙ্গে মহিলা সকলকে 25,000 করে টাকা আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার যদি বিজেপি সরকার আসে তাহলে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 3,000 করে টাকা দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারেতে ঘোষণা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের। এদিকে এবার বিজেপি সরকার আসলে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি, লবণ এবং মিঠা তেল প্রদানের গ্যারান্টি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তার সঙ্গে অসমের প্রত্যেক পরিবারে লাভ করবে বিনামূল্যে 2টি করে LPG গ্যাস সিলিন্ডার। বিহু এবং পূজার সময়তে অসমের প্রত্যেক পরিবারকে একটি একটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে হাইলাকান্দিতে জাকির হোসেন লস্কর ও মিলন দাসকে জয়ী করলে হাইলাকান্দিতে হবে মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তার সঙ্গে ভূমিহীন লোকেদেরকে ভূমি প্রদান করে সরকারি ঘর প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এবার ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। স্টেট অফ হরমুজ খুলে না দিলে ভুগতে হবে নরক যন্ত্রণা। ইরানকে স্টেট অফ হরমুজ খুলে দেওয়ার জন্য 46 ঘন্টার সময় আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বলে খবর এসেছে। এদিকে গোমাংস খেলে সমগ্র পৃথিবীর সঙ্গে আমি যুদ্ধ করব। গোমাংস খাওয়ার কথা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। আগামী 7 এপ্রিল সন্ধ্যা 5টা থেকে 9 এপ্রিল সন্ধ্যা 5টা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। এই সময়েতে সমগ্র রাজ্য জুড়ে বন্ধ থাকবে মদের দোকান বলে খবর এসেছে। এদিকে আপনাদের আশেপাশে টাকার লেনদেন এবং মদ বিতরণ হচ্ছে নাকি? এই নির্বাচনেতে অনিয়ম দেখলেই সঙ্গে সঙ্গে সিভিজিল অ্যাপেতে অভিযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না, এবার পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3,000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকে এই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্বাচনী প্রচারেতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি ঘরের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি ঘর দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।